আজকের আমাদের আলোচনার বিষয় হলো পার্টস অফ স্পিচ কিভাবে শনাক্ত করব একটা সেন্টেন্স থেকে। তো এখানে একটা বাক্য হলো অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসেবে, ইউ মাস্ট, তোমাকে অবশ্যই, হ্যাভ বিন টোল্ড, তোমাকে বলা হয়ে থাকে, টু গ্রিট, অভিবাদন জানাতে, ইওর এল্ডার্স, তোমার বড়দের, অ্যান্ড ভিজিটর্স, মেহমানদের, টু ইওর হাউস, টু ইউর হোম, যারা তোমার বাড়িতে বেড়াতে আসে, অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডিং, অনুসারে, ইওর কালচার অ্যান্ড ট্রেডিশন, ঐতিহ্য অনুসারে। তো এখানে বাক্যটি হলো অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসেবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে বলা হয়ে থাকে, টু গ্রিট ইউর এল্ডার্স, তোমার বড়দের অভিবাদন জানাতে, অ্যান্ড ভিজিটর্স, মেহমানদের, টু ইউর হোম, যারা তোমার বাড়িতে বেড়াতে আসে, অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন, তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুসারে। এখন আমরা এই বাক্যটি থেকে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা শনাক্ত করব। তো এখানে প্রথম শব্দটি হলো অ্যাজ। এখানে অ্যাজ একটি কনজাংশন, এ হলো একটা অ্যাডজেক্টিভ। কারণ তোমরা হয়তো অনেকে বলবে এখানে এ হলো একটা আর্টিকেল, কিন্তু না, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হলো পার্টস অফ স্পিচ, সেহেতু এই পার্টস অফ স্পিচের মধ্যে কোথাও আর্টিকেল বলতে কথা নেই, তাই এখানে এ হলো অ্যাডজেক্টিভ। তারপরে চাইল্ড, এখানে চাইল্ড হলো নাউন, কারণ আর্টিকেলের পরে সবসময় নাউন বসে। ইউ, ইউ হলো সাবজেক্ট, এটা প্রোনাউন। মাস্ট, এখানে মাস্ট হলো একটা মডাল ভার্ব। হ্যাভ বিন টোল্ড, এটা একটা ভার্ব, এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। তারপরে টু, এখানে টু কোন পার্টস অফ স্পিচ, তোমরা হয়তো অনেকেই বলবে এখানে টু একটা প্রিপোজিশন, কিন্তু না, এখানে টু কোনো প্রিপোজিশন নয়। কারণ আমরা যদি টুটাকে প্রিপোজিশন বলি সেক্ষেত্রে এই টু এর পরে একটা অবজেক্ট থাকতে হবে, কিন্তু এখানে গ্রিট হলো একটা ভার্ব, তাই এই টু হচ্ছে এখানে একটা কনজাংশন। আমরা যদি টু কে প্রিপোজিশন ধরি তাহলে সেই টু এর পরে একটা অবজেক্ট থাকতে হবে, কিন্তু এখানে গ্রিট হলো একটা ভার্ব, যার অর্থ অভিবাদন জানানো। ইওর, ইওর মানে তোমার, তোমরা হয়তো অনেকে বলবে এটা একটা পসেসিভ, কিন্তু না, যেহেতু পার্টস অফ স্পিচের ভিতরে পসেসিভ বলতে কোনো কথা নেই, তাই এখানে ইওর হলো একটা অ্যাডজেক্টিভ। এল্ডার হলো নাউন, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের পরে সব সময় নাউন বসে। অ্যান্ড হলো কনজাংশন। ভিজিটর্স হলো নাউন, কারণ অ্যান্ড এর আগেও যে পার্টস অফ স্পিচ বসবে, অ্যান্ড এর পরেও সেই একই রকমের পার্টস অফ স্পিচ বসবে। এবং অ্যান্ড এর আগে যদি, অ্যান্ড এর আগে যে পদটা বসবে যদি সেটা হয় সিঙ্গুলার, তাহলে অ্যান্ড এর পরের পদটা হবে সিঙ্গুলার। আবার এন্ড এর আগের পদটি যদি হয় প্লুরাল, সেক্ষেত্রে এন্ড এর পরের শব্দটি হবে প্লুরাল। যেমন এখানে এন্ড এর আগে আছে এল্ডার, একটা এস আছে, সেহেতু এন্ড এর পরে আমরা যে নাউনটা নেব সেটা হবে প্লুরাল, ভিজিটর্স। তারপরে টু, এখানে এই টু হবে কোন পার্টস অফ স্পিচ। তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে যেহেতু আগে টু কে আমরা বলেছিলাম কনজাংশন, এটা হয়তো কনজাংশন হবে, কিন্তু না, এটা হবে প্রিপোজিশন। কারণ এই টু এর পরে একটা অবজেক্ট আছে ইওর, ইওর মানে তোমার, এটা হলো অ্যাডজেক্টিভ। তারপরে হোম, হোম হলো নাউন। তারপরে অ্যাকর্ডিং টু,
আমরা এই অ্যাকর্ডিং টু কে আলাদা করে বলতে পারবো না, এটা একটা ফ্রেজ। এখানে অ্যাকর্ডিং টু হলো একটা কনজাংশন। তারপরে ইওর, ইওর হলো অ্যাডজেক্টিভ, কালচার হলো নাউন, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এন্ড হলো কনজাংশন। তারপরে ট্রেডিশন, ঐতিহ্য, যেহেতু এন্ড এর আগের ওয়ার্ডটি নাউন, সেহেতু এন্ড এর পরের ওয়ার্ডটি নাউন হবে। সবাই ভালো থাকবেন।